আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখেন, বারাকাপূর্ণ জীবন দেন, কোরআন থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকেও আমরা আপনাদের উদ্দেশ্যে সূরাত আলে ইমরান থেকে দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসির পেশ করব, ৯৮ এবং ৯৯ নম্বর আয়াত। সূরাত আলে ইমরান মাদানী একটি সূরা। আজকের এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং নির্দেশনা পেশ করছেন। আসুন তাহলে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। শুরুতেই শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, আপনি বলে দিন, ইয়া, হে, আহলাল কিতাব, কিতাবধারীগণ, অথবা হে আহলাল কিতাব, লিমা, কেন, তাকফুরুনা, তোমরা অস্বীকার করছো, বিআয়াতিল্লাহ, আয়াত নিদর্শনসমূহ, আল্লাহি, আল্লাহ, আল্লাহর নিদর্শনসমূহ কেন তোমরা অস্বীকার করছ। বা এটি একটি সেলা যেটা কুফুরির সাথে এসে থাকে, যেমন আমরা বলি আল কুফরু বিল্লাহ, আল্লাহর প্রতি কুফরি করা বা আল্লাহকে অস্বীকার করা। ওয়াল্লাহু, অথচ আল্লাহ, শাহিদুন, সাক্ষী। শাহিদুন মানে প্রত্যক্ষদর্শীও হয়, সাক্ষী তো প্রত্যক্ষদর্শী, তাই না। আলা, ওপর, মা, যা কিছু, তা'মালুন, তোমরা করো। আলা মা তা'মালুন, তোমরা যে আমল করো তার উপর আল্লাহ সাক্ষী। কুল, আপনি বলে দিন, ইয়া, হে, আহলাল কিতাব, কিতাবধারীগণ অথবা আহলাল কিতাব, লিমা, কেন, তাসুদ্দুনা, তোমরা বাধা প্রদান করো, আন, হতে, সাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে। মান আমানা, মান, সেই সব লোকদেরকে, আমানা, যারা ঈমান এনেছে, তাবগুনাহা, তোমরা চাও, তোমরা অনুসন্ধান করো, তাবগুনা, তোমরা অনুসন্ধান করো অথবা তোমরা চাও, দুটো অর্থই হতে পারে। হা মানে এই বিষয়টাকে, এই বিষয়ে তোমরা অনুসন্ধান করছো কি, ইওয়াজা, বক্রতা, অর্থাৎ আল্লাহর পথে যে তারা আছে সেখানে তোমরা বক্রতা অনুসন্ধান করছো। ওয়া আনতুম, অথচ তোমরা, শুহাদা, সাক্ষী। আনতুম যেহেতু বহুবচন, শুহাদাও এখানে বহুবচন। ওয়া এবং মা, নন, আল্লাহ, আল্লাহ, ওমা আল্লাহু, আল্লাহ নন, বেগাফিলিন, গাফিল অর্থাৎ অনবহিত, আম্মা, সেই জিনিস থেকে যা কিছু, তা'মালুন, তোমরা আমল করছো, তোমরা যে আমল করছো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থটা আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুটো আয়াতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করছো, অথচ তোমরা যে আমল করছো আল্লাহ
সে সম্পর্কে সাক্ষী রয়েছেন। আপনি বলে দিন, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর পথ থেকে বাধা প্রদান করছো সেই সব লোকদেরকে যারা ঈমান এনেছে? তোমরা আল্লাহর পথের ক্ষেত্রে বক্রতা অনুসন্ধান করছো, অথচ তোমরাও সাক্ষী। আর আল্লাহ তোমরা যে আমল করছো সে সম্পর্কে অনবহিত নন, গাফিল নন। প্রিয় দর্শক, দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতগুলো থেকে নতুন একটা প্রসঙ্গ শুরু করে দিয়েছেন। তিনি এখানে আহলে কিতাবের প্রসঙ্গে আবারও এসেছেন। আমরা বেশ কিছু আয়াত আগে দেখেছি আহলে কিতাবদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কথা বলেছেন। মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়েছেন, উম্মার উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন। আবার আহলে কিতাবদের প্রসঙ্গ মাঝে মাঝে এসেছে। বিশেষ করে আগের কয়েক পর্বে আমরা দেখেছি আহলে কিতাবের কিছু প্রাসঙ্গিক ঘটনা এখানে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে গিয়ে তারা নানা রকম মিথ্যা দাবি করত, মিথ্যা অপবাদ দিত, দ্বীনের উপরে, আল্লাহর উপরে, মিল্লাতে ইব্রাহিমের উপর মিথ্যাচার তারা করত, মিথ্যা অপবাদ দিত। সেসব প্রসঙ্গ আমরা আগে আলোচনা করেছি। এখানে আহলে কিতাবদের আরও কিছু দুষ্কার্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য প্রদান করেছেন। তিনি এখানে আল্লাহর আয়াতগুলোকে যে তারা অস্বীকার করেছে সে ভয়াবহ বিষয়টা তুলে ধরেছেন, এবং আল্লাহর পথ থেকে তারা যে আল্লাহর বান্দাদেরকে বাধা প্রদান করত, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সে কথাটাও তিনি এখানে তুলে ধরেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগের আয়াতগুলোর সাথে বেশ কিছু মিল এখানে আছে, এবং আল্লাহ ইচ্ছা করলে নতুন প্রসঙ্গ নিয়েও কথা বলতে পারেন, সেটাও আমরা এখানে দেখছি। আর পাশাপাশি আমরা এই ডিসকাশনের মধ্য দিয়ে মূল বক্তব্যটাও বুঝতে পারলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী উল্লেখ করলেন, আহলে কিতাবদেরকে কী গালমন্দ তিনি করলেন, কিংবা তাদের কী দোষ ত্রুটি তিনি উল্লেখ করে তাদেরকে সত্যের দিকে তিনি আহ্বান করলেন। ৯৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন? তিনি বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ। ইমাম ইবনু জারির আত-তাবারি তিনি এই আয়াতের তাফসিরে বললেন, আয় কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন, লে আসহাবিত তাওরাতে ওয়াল ইনজিল। লে আহলিল কিতাব মানে কি? লে আসহাবিত তাওরাতে ওয়াল ইনজিল, যারা তাওরাত কিতাবের অনুসারী এবং যারা ইনজিল কিতাবের অনুসারী। তাওরাত কিতাবের অনুসারী হচ্ছেন মূসা আলাইহিস সালামের অনুসারী বনী ইসরাইল, এবং ইনজিলের অনুসারী হচ্ছে খ্রিস্টানরা, নাসারা। তো তাদেরকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, কি বললেন? মুওয়াব্বিখান লাকুম, তাদেরকে জন্য একটু ধমক দেওয়া হয়, ইয়া মা'শারাল ইয়াহুদি ওয়ান নাসারা। এভাবে ইয়া আহলাল কিতাব মানে ইয়া মা'শারাল ইয়াহুদি ওয়ান নাসারা, হে ইহুদি এবং নাসারা সম্প্রদায়, মাল্লাযী ইয়াহমিলুকুম আলা জাহদি হুজাজিল্লাহি তাআলা, কোন জিনিস তোমাদেরকে আল্লাহর যে হুজ্জাত, আল্লাহর যে প্রমাণগুলো আছে সেগুলো অস্বীকার করার প্রতি উদ্বুদ্ধ করল। আল্লাতী জাআত বিহা কুতুবুকুম, অথচ এই হুজ্জাত নিয়ে তোমাদের কিতাব তাওরাত এবং ইনজিল এসেছিল। ওয়াল্লাতী তুসবিতু নবুওয়াতি ওয়া সিদকা মা জিতু বিহি মিনাল্লাহি তাআলা, এবং এই কিতাবগুলো আমার নবুয়ত এবং আমি যে আদর্শ নিয়ে এসেছি সেটাকেও কিন্তু সাব্যস্ত করেছে। ইমাম তাবারি এই কথাগুলো সুন্দর করে উল্লেখ করলেন, এবং তারপর বললেন এই আয়াতের আরও ব্যাখ্যায় তিনি বললেন, ফালিমা তাজহাদুনা যালিকা ওয়া আনতুম আলা ইলমিন বিল হক, তাহলে তোমরা কেন অস্বীকার করছো? তোমরা এই জিনিসগুলোকে, আমার নবুয়ত, এই কোরআন, আল্লাহর দেওয়া ওহী, এগুলোকে কেন অস্বীকার করছো? অথচ তোমরা জানো এগুলো হক, কারণ তোমাদের তাওরাত ইনজিলের মধ্যে কোরআন এবং শেষ নবী আগমনের ঘটনা বর্ণিত হয়েছে। ওয়াল্লাহু তাআলা শাহীদুন আলা কুফরিকুম, সবচেয়ে বড় কথা হলো এই কথা যে আল্লাহ তোমাদের কুফরির উপর সাক্ষী, কারণ আল্লাহ তো সত্য কি সেটা জানেন, তাহলে তোমরা যে কুফরি করছো সেটাও আল্লাহ জানেন। ফাইন্নাহু সুবহানাহু তাআলা লা ইয়াখফা আলাইহি শাইউন ওয়া সায়ুজাযীকুম আলা কুফরিকুম বিমা তাস্তাহিকুন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার কাছে কোনো জিনিস গোপন থাকে না, এবং তিনি অচিরেই তোমরা যে খারাপ কাজগুলো করেছো এবং করে যাচ্ছ সেগুলোর প্রতিদান এবং
শাস্তি তিনি তোমাদেরকে দেবেন। দ্বিতীয় যে আয়াতটি আমরা আজকে পাঠ করলাম 99 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা। এখানেও আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলে কিতাব তথা ইয়াহুদি এবং নাসারাকে সম্বোধন করে কিছু কথা বলতে বললেন। ইমাম ইবনু জারির, ইমাম ইবনু কাসির এবং আরও অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতেরও একই রকম তাফসির তারা পেশ করলেন। আমি অর্থটা বলছি, আরবিটা না বলে। কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আহলে কিতাব লোকদেরকে একটু ধমক দিয়ে, একটু ভৎসনা করে বলুন, ইয়া মা'শারাল ইয়াহুদি ওয়ান নাসারা, হে ইহুদি এবং নাসারা সম্প্রদায়, কেন তোমরা আল্লাহর মুমিন বান্দাদেরকে তাদের ঈমান থেকে নিষেধ করছো, বাধা দিচ্ছ এবং তাদের ইবাদত থেকে নিষেধ করছো, তাদের কেবলা থেকে নিষেধ করছো? সে কথাটি তাদেরকে একটু জিজ্ঞেস করো। এবং কেন তোমরা নিষেধ করছো সেই কোরআন কবুল করা থেকে, যে কোরআন নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি। তাবগুনাহা ইওয়াজা, তোমরা বক্রতা চাও, তোমরা সঠিক সত্য চাও না, বিশুদ্ধ জ্ঞান তোমরা চাও না। আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হয়েছে, যেটা অত্যন্ত সহজ সরল পথ, সিরাতুল মুস্তাকিমের দিকে পথ দেখাচ্ছে, তোমরা সেটা চাচ্ছ না। তাহলে এখানে তাবগুনাহা ইওয়াজা বলে বোঝানো হচ্ছে তারা আসলে যেহেতু সিরাতুল মুস্তাকিম চাচ্ছে না, আর সিরাতুল মুস্তাকিম হচ্ছে সরল পথ, তাহলে তারা বক্রপথ চাচ্ছে। সরল পথ একটাই হয়, আর বাকি পথগুলো হলো বক্রপথ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাবগুনাহা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা, তোমরা কিন্তু সাক্ষী। কেন সাক্ষী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারণ তাদের কাছে তাওরাত এবং ইনজিল আছে। তাওরাত এবং ইনজিল যদি তারা খুলে দেখে, তাহলে তারা সহজে বুঝতে পারবে যে তারা সঠিক পথে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে তারা জেনে শুনেই আসলে এই বক্রপথে চলছে। তারা সাক্ষী থেকেও তারা বক্রতা চায়। ফলে এর দ্বারা প্রমাণিত আহলে কিতাবের লোকেরা যে বক্রপথে চলছে, এটা জেনে শুনে, এটা না জানার কারণে নয়। এবং তাদেরকে আরেকটা সতর্কবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন 99 নম্বর আয়াতের শেষ ভাগে এসে, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং আল্লাহ তোমরা যে আমল করছো সে ব্যাপারে গাফিল নন। এখানে ইমাম ইবনু জারির আত-তাবারি এবং ইবনু কাসির, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনু কাসির, তারা দুজনেই উল্লেখ করেছেন, ওয়ালাইসাল্লাহু আযজা ওয়া জাল্লা বিগাফিলিন আইয়ুহাল ইয়াহুদ ওয়ান নাসারা, হে ইহুদি এবং নাসারা সম্প্রদায়ের মানুষেরা, জেনে রাখো আল্লাহ মোটেই গাফিল নন, আন দালালিকুম ওয়া ইদলালিকুম, তোমরা যে নিজেরা ভ্রষ্ট হয়েছ আর মানুষকে ভ্রষ্ট করছো, এই ব্যাপারে আল্লাহ গাফিল নন। কারণ এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আম্মা তা'মালুন, তোমাদের আমল সম্পর্কে, তাদের কি আমল ছিল? এখানে ইমাম তাবারি এবং ইমাম ইবনু কাসির সে কথাটা উল্লেখ করলেন। তাদের আমল ছিল দুটা। একটা হচ্ছে তারা নিজেরাই ভ্রষ্টতার পথে অগ্রসর হয়েছে, সেটা হচ্ছে দলালিকুম, আর আরেকটা হলো ইদলালিকুম, যেটা তারা অন্য মানুষকে ভ্রষ্ট করার অপচেষ্টা করেছিল। মুমিনদেরকেও তারা বলছে এদিকে যাও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো না, হ্যাঁ, তার পথে তোমরা অগ্রসর হও না, কোরআনকে তোমরা গ্রহণ করো না। তো এই হলো মোটামুটি দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসির। প্রিয় দর্শক, এই দুটো আয়াতের মধ্যে আমরা অনেকগুলো শিক্ষা পেয়ে থাকি। আমি খুব সংক্ষেপে সেই শিক্ষাগুলো আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করছি। আমরা আশা করছি শিক্ষাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এবং এগুলো জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। এক নম্বর শিক্ষা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবের সাথে দ্বীনের বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করতেন। 2 নম্বর শিক্ষা, আহলে কিতাবের লোকেরা তারা সঠিক পথে ছিল না। 3 নম্বর শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবের সকল লোকদেরকে, ইহুদি এবং নাসারা সবাইকে তিনি নসিহা দিতেন এবং তাদের ভুলগুলো ধরিয়ে দিতেন। 4 নম্বর শিক্ষা, আহলে কিতাবের লোকদের একটা বড় ত্রুটি ছিল যে তারা আল্লাহর আয়াতগুলোকে জেনে শুনে অস্বীকার করত। 5ম শিক্ষা, তারা যে আমলগুলো করত, তারা যে সত্যকে অস্বীকার করত, এটা তাদের জানা ছিল এবং তারা এই ব্যাপারে নিজেরাই সাক্ষী ছিল। প্রিয় দর্শক, তাহলে কি বুঝলাম আমরা বুঝতে পারলাম আল্লাহর
দৃষ্টি থেকে, আল্লাহর জানা থেকে আমরা কেউই দূরে নেই। আল্লাহ আমাদের প্রত্যেকটা আমল দেখছেন, শুনছেন এবং তার একটা প্রতিদান তিনি আমাদেরকে দেবেন। অতএব আসুন আমরা যেন আল্লাহর কাছে ভালো প্রতিদান পাই, তার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আর যারা দুষ্কার্য করেছে, যে সমস্ত আহলে কিতাবের লোকেরা বা পৃথিবীর মানুষেরা, তারা যে খারাপ কাজগুলো করেছে তা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখি। আমরা সত্য, সুন্দর, ভালো কাজ করে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين